সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হঠাৎ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ১৬ মে রাত ১০টার দিকে তাদের প্রত্যাহার করে নেয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়। মেয়র আরিফের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই তার বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। সিসিক নির্বাচনকে কেন্দ্র করে তাকে হয়রানি করার জন্যই এমনটি করা হয়েছে। তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় বলছে, নিয়ম বহির্ভূতভাবে এতদিন এই দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা। এবার নিয়মের ভেতরেই তাদের প্রত্যাহার করা হয়েছে। জানা যায়, নির্দিষ্ট মাসিক ফিতে প্রায় ৫ বছর আগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে ২৩ জন আনসার সদস্যকে নিয়োগ দেয় সিটি কর্পোরেশন। এর মধ্যে ৫ জন আনসার সদস্য দিন ও রাতে পালাক্রমে মেয়রের ব্যক্তিগত ও তার বাসার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করে আসছিলেন। তবে মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ মেয়র আরিফের বাসা ও ব্যক্তিগত নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান। এদেশের জনগণ হিসাবে, একজন এদেশের নাগরিক হিসাবে যদি কেউ রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চায়, রাষ্ট্র তার নিরাপত্তা দিতে বাধ্য। আর আমি আমার পরিষদকে নিয়ে, পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাযথ ফি দিয়ে, টাকা দিয়ে আমি যে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, ওনারা যদি সার্ভিস দিতে না চান, আমার অফিসকে জানিয়ে দিলেই হতো যে আমরা অমুক তারিখ থেকে আমরা পারতেছি না। ৬ বছর বিধি, এখন উনি বলতেছেন না বিধি বহির্ভূত। যদি বিধি বহির্ভূত হইয়া থাকে তো ওনার ডিপার্টমেন্টই এর জন্য রেসপন্সিবল। ৬ বছর তো আমি অ্যালটমেন্ট করে দেয়, ওনার ডিপার্টমেন্ট অ্যালটমেন্ট করে ৬ বছর ধরে সার্ভিস দিচ্ছে। আর আমার জনগণকে আমি একটু বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। জানি না কখন কোন পথে আমার অবস্থান থাকবে বা আমার নিরাপত্তা কতটুকু নিশ্চিত থাকবে। আমার এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়া চাই। পাশাপাশি আমার নাগরিকদের দোয়া চাই আপনাদের।